বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার থাম্বনেল দেখে আর প্রথমে ছবি দেখে তো বুঝেই গেছেন আমি একটি পাবদা মাছের রেসিপি করব। হ্যাঁ, আমি আজকে বানাবো ধনেপাতা রসুন পাবদা। তার জন্য আমি এখানে 5খানা পাবদা মাছ খুব ভালো মতো ধুয়ে তাতে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মাছটাকে একটু মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ওই 10-15 মিনিট রাখলেই যথেষ্ট। তেল মাখলে কী হবে, মাছটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে ফাটবে না, যেহেতু এটা আঁশবিহীন মাছ। তাই জন্য খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ম্যারিনেট করতে রেখে দিলাম। তারপর এদিকে আমি তেলটা গরম হতে দিলাম। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেলে অল্প একটু নুন দেবো। অল্প একটু নুন দেওয়ার পর, নুনটা দেওয়ার কারণ হচ্ছে ওই যাতে না ফাটে। পাবদা মাছ তো আমার একটু আঁশবিহীন মাছ, একটু ভয়ই লাগে। তাও দেখছেন তো কিরম করে, আর তেলটা কিরম হচ্ছে দেওয়া এত কিছু করার পরও। যাই হোক, মাছটা এক পিঠ ভালো করে হয়ে যাওয়ার পর আমি আরেকটা চামচের সাহায্য নিয়ে পাবদা মাছটা উল্টে দিলাম। দিয়ে দুটো মাছ ভালো মতো ফার্স্টে ব্যাচে ভেজে নিলাম। তারপরে আমি বাকি যে 3 পিস মাছ ছিল সেই 3 পিস মাছও আমি ভালো মতো ভেজে নিলাম। আমি একটু ঢেকেই দিয়েছি, আমার একটু আঁশবিহীন মাছ ভাজতে একটু ভয়ই লাগে। ঢেকে সবকটা মাছই আমি খুব ভালো মতো ভেজে নেব। একদিকে মাছটা আমার ভাজা হতে থাক, আমি 3টে মাছই দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো একটুখানি। আর অন্যদিকে আমি স্পেশাল যেটা মশলা সেটা রেডি করে নেব। মশলাতে খুব সামান্য উপকরণ লাগে। দেখুন, রসুন লাগবে, ধনেপাতা লাগবে আর লঙ্কা, ব্যাস। মশলা বলতে এটাই। আমি কোনো জিরে ধনে কিছুরই কিন্তু ব্যবহার করব না। আমি এখানে রসুন নিয়েছি প্রায় 7-8 কোয়া মতো, লঙ্কা নিয়েছি 4-5টা, কিন্তু বাটবো 2টো লঙ্কা, বাকি লঙ্কাগুলো চিড়ে নেবো। ঝালটা অবশ্যই আপনাদের যে যেমন খান সেরকম অবশ্যই স্বাদ অনুযায়ী নেবেন। মিক্সিং জারে আমি রসুন, 2টো কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো একটু কুচি করে কেটে নেবো, তাহলে আমার বাটতে একটু সুবিধা হবে, না হলে চট করে বাটে না। দিয়ে হালকা অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো স্মুথ পেস্ট করে নেবো একটা। এবার যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলে তো মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই তেলে আমি কালো জিরে আর বাকি 3টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে ফোড়নটা আমি খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে লঙ্কাগুলো আমার একটু ভালো মতো ভাজা হয়। খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। বন্ধুরা, পাবদা মাছের রেসিপিটা দুর্দান্ত হয়েছিল। আপনারা অনেকেই পাবদা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে বা নর্মাল ঝোল। এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। এই স্বাদ ভুলতে পারবেন না, এত দারুণ হয়েছিল খেতে। দেখুন, লঙ্কাগুলো আমি ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি যে ধনে পাতার মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আমি কিছুক্ষণ কড়াইতে দিলাম একটু ফোটার জন্য। তারপরে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর গুঁড়ো মশলা বলতে এর মধ্যে লাগবে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, বাস এই দুটোই লাগবে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এভাবেই আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের কাছে, যাতে আমি আরও এগোতে পারি। আমিও আপনাদের পাশে আছি। আর অবশ্যই এটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন বন্ধুরা। আর আপনারা আশা করছি এটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এটা একটু ঢেকে রাখলাম, মিনিট ওই 2-3 মতো ঢেকে রেখে যান। তারপর দেখুন খুব সুন্দর মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, ওই মশলার মানে মিক্সি যে জারটা সেই জারের বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। আমি এই মাছটা খুব একটা বেশি গ্রেভি করিনি, একটু মাখা মাখা করেছি, গামাখা করেছি। আপনারা যদি চান তো একটু ঝোল ঝোল করতে পারবেন, এটা খুব একটা ঝোল এই মাছে হয় না। এবারে আমি প্রত্যেকটা মাছ সাজিয়ে দিচ্ছি পরপর, সাজিয়ে দিয়ে এটা আমাকে একটু ফুটতে দিতে হবে। এক পিঠটা কিছুক্ষণ ফুটে গেলে আমাকে অপর পিঠটা উল্টে দিতে হবে। বন্ধুরা, পাবদা মাছের এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের পাশে থাকে, তাহলে বিশ্বাস করুন আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা দিয়েই আমার সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। এটা আমার মেয়ের এতটাই পছন্দ হয়েছে, এটা আমাকে আরেকদিনও করতে হবে। দুর্দান্ত হয়েছিল এটা। আর খুব একটা বেশি মশলাও লাগে না, আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায় রেসিপিটা। দেখুন, এই পিঠটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো মতো আমি ভালো মতো আমি ফুটতে দেবো, যাতে মাছের মধ্যে একটা পিঠ ভালো মতো মশলাগুলো ঢুকে যায়। তারপরে আমি আস্তে আস্তে খুব সাবধানে মাছটা উল্টাবেন,
কারণ পাবদা মাছ যেহেতু খুব একটা বেশি কড়া ভাজা হয় না, তাই কিন্তু অল্পতেই ভেঙে যায়। তাই পাবদা মাছটা ওল্টাবার সময় খুব সাবধানে ওল্টাতে হবে বন্ধুরা। ভেঙে গেলেই তো আর মাছের কাটা ফাটা বেরিয়ে যাবে, আর তখন খেতেও ভালো লাগবে না। দেখুন খুব ভালো মতো আমার ঝোলটা ফুটে গেছে, একটা পিঠ খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে খুব সাবধানে আরেকটা পিঠ উল্টে দেবো মাছে। দেখুন ঠিক এইভাবে। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন ঠিক এইভাবে এটা আমি উল্টে দিলাম, প্রত্যেকটা মাছ আমি উল্টে দিচ্ছি। ব্যাস এই পিঠটা ভালো মতো ফুটে গেলেই এটা আমার রেডি হয়ে যাবে ধনেপাতা রসুন পাবদা। এটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। ব্যাস এটা আমি কিছুক্ষণ আবারও ঢেকে রাখবো, ওই মিনিট 2-3 মতো। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে মিনিট 2-3 পর। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। এটা বন্ধুরা আমি আপনাদের যেমন বলছি, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। অবশ্যই কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আমি। তাহলে আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।